इस्लामिया तकबीर तहरीमा यानी ज़ुबान से अल्लाहु अकबर कहना। तकबीर तहरीमा এই तकबीर तहरीमा কিন্তু শরাইতের মধ্যে আছে আর ফরাইজের মধ্যেও আছে। আমাদের মধ্যে একটা ভুল হয়, এই তকবীরে তাহরিমাটা আপনি যখন জামাতের সাথে আরম্ভ করবেন, ইমাম সাহেব যখন কেরাত আরম্ভ করে দেন তারপরে যদি আপনি জামাতে শামিল হলেন, তো অনেকগুলো মানুষ কি করে ওইখানে আসে, দাঁড়ায়, দেওয়ার পরে কি করে আল্লাহ আকবার এইভাবে বলে তাড়াতাড়ি দাঁড়ায় না, আল্লাহ আকবার চলে যায়নি তাড়াতাড়ি করে। এই তাকবীরটার শর্ত হলো এটাই যে আপনাকে দাঁড়িয়ে বলতে হবে। যদি ইমাম সাহেব রুকুতেও চলে গিয়েছে বা সেজদায় চলে গিয়েছে, আপনি পরে আসলে নামাজের জন্য আপনি নামাজে দাঁড়াবেন, তারপরে ওখানে যে নিয়ত আপনি এরাদা করলেন মনেতে যে আপনি যে নামাজ পড়বেন, ওটার পরে আল্লাহু আকবার বলে আপনি নামাজ, এটা তাকবীরে তাহরিমা বলে আপনি বাঁধবেন নামা হাত, তারপরে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যে অবস্থায় আছে, রুকুতে আছে তো রুকুতে যাবেন, সেজদায় আছে তো সেজদায় শামিল হয়ে যাবেন, বৈঠকে আছে তো বৈঠকে শামিল হয়ে যাবেন। তবে যদি কোনো ব্যক্তি এই তাকবীরে তাহরিমা এখনো শেষ হয়নি তো চলে গেছে রুকুতে, ওর নামাজ আরম্ভই হবে না, অর্থাৎ নামাজই হবে না, ওর নামাজ আরম্ভই হলো না। কেন? ওর শর্ত হলো যে তাকবীরে তাহরিমাটা দাঁড়িয়ে বলতে হবে, আর উনি বলতে বলতে উনি রুকু চলে গিয়ে ঝুঁকিয়ে গিয়েছে, তাহলে এর হবে না। ওই জন্য ওই ব্যক্তির শর্ত এইটির ধ্যান দিবেন যে ওই ব্যক্তিকে তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে বলতে হবে। তারে যদি আপনি আল্লাহকে বলে ফের ঝুঁকিয়ে গিয়েছেন, এখন আল্লাহ আকবার বলা শেষ হয়নি তবে চলে গেছে রুকুতে, তো নামাজ এভাবে হবে না। ইমাম সাহেব জোহরের বা মাগরিবের আপনি ইমামতি করছে, সমস্ত রাকাত শেষ করে নিয়েছে, আর শেষ করার পরে আপনি শেষ রাকাতে গিয়েছেন, আর ওই ইমাম সাহেব বৈঠকে আছেন, শেষ বৈঠকে আছে, তো অনেকগুলো মানুষ কি করে পিছন দিকে আসে, নিয়ত না করে বসে যায়, আর যখন ইমাম সাহেব সালাম ফেরে দিল তারপরে ফের ওখান জায়গাতে উঠিয়ে ফের আলাদা জায়গায় ও নিজের নামাজ আরম্ভ করে। এই জিনিসটা করে, ধ্যান দিয়ে শুনবেন, নিয়ম এটা নয়, নিয়ম এটা নয়। নামাজ আপনি যখন দেখবেন ইমাম সাহেব যে অবস্থায় হোক, রুকুতে আসে, সেজদায় আসে, শেষ বৈঠকেও যদি থাকে, তো আপনি আসার সাথে সাথে আমি আগে যেভাবে বললাম যে আল্লাহু আকবার এই তাকবীরে তাহরিমাটা কম সঙ্গে আপনি কি করবেন, দাঁড়িয়ে পড়বেন, দাঁড়িয়ে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে যদি ইমাম সাহেব বসে আসে শেষবার আপনি বসে যাবেন, অর্থাৎ আপনি জামাতে শামিল হয়ে গেলেন। এখন যদি ইমাম সাহেব আপনার যখন সালাম ফিরে দেবে, তা আপনি তাহিয়াত তাশাহুদ করে আপনি সালাম একদিকে সালাম ফেরার পরে আপনি উঠে যাবেন, আর বাকি যতগুলো নামাজ আপনি ছাড়া গিয়েছে, 4 রাকাত গেলে 4 রাকাতে আপনি নামাজ পড়বেন, 2 রাকাত গেলে 2 রাকাত মিলেছে 4 রাকাতের নামাজ, তো 2 রাকাত পড়বেন আলাদা করে। তবে আপনি যদি ওই বসে গেলেন, ইমাম সাহেব সালাম ফেলে দিল, আপনি ফের আলাদা জায়গায় গিয়ে আপনি ওই নামাজ আপনি চালু করে নিজে নিজে পড়লেন, তো আপনার এই পড়াটা জামাতের সওয়াব মিলবে না। আপনি যদি নিয়ত করে বসলেন, ফের উঠে যাওয়ার পরে ফের নামাজ আপনি শামিল হয়ে গেলেন, তো শামিল হইলে জামাতের যে সওয়াব আছে সেই সওয়াবটা মিলে যাবে। এত বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। তারপরে অনেকগুলো মানুষ এটা ভুল করে, সেটা হলো কি, যে যখন আমরা ইমাম সাহেব দেখতেছে যে রুকুতে চলে গিয়েছে বা সেজদায় গিয়েছে বা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত পরে বসে গেছে তাশাহুদের জন্য, তারা তাশাহুদ করে উঠবে, তো যে ব্যক্তি পরে আসে তো ওই ইমাম সাহেবের অপেক্ষা করে, ইমাম সাহেবের দাঁড়ানোর অপেক্ষা করে ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকে, যখন দাঁড়ায় যায় তারপর নিয়ত করে ওদের শামিল হয়ে যায়। দাঁড়াটা মাকরুহ আছে, এইভাবে দাঁড়া যাবে না। আপনি যেই অবস্থায় যেই সময় আসেন, 1 রাকাত ছুটে গিয়েছে বা 2 রাকাত বা 3 রাকাত বা 4 রাকাত পড়ছে, 4 রাকাতে ছুটে গিয়েছে, আপনি যেই সময় আসবেন আপনাকে অপেক্ষা করা মানা আছে। কি করতে হবে? আসার সাথে সাথে যদি উনি রুকুতে আসে তো আল্লাহু আকবার দাঁড়িয়ে বলে রুকুতে আল্লাহু আকবার বলে শামিল হয়ে যান, সে রুকুতে ওঠার জন্য অপেক্ষা করবেন না। বা আপনি তাশাহুদের মধ্যে আসে 2 রাকাত পরে উঠবে, ওই উঠার জন্য অপেক্ষা করছে, এই অপেক্ষা করা যাবে না। আপনি আল্লাহু আকবার বলে ফের ওই তাশাহুদে আপনি বসে জায়গায় তাশাহুদ করে ফের আবার ওর সাথে ইমাম সাহেব ওঠেন, মানে আপনাকে বিরাদার মিল্লাতে ইসলামিয়া অপেক্ষা করা মানা আছে, সঙ্গে সঙ্গে শামিল হয়ে যেতে হবে। তো বিরাদার মিল্লাতে ইসলামিয়া এইগুলো জিনিসের আমাদেরকে
ধ্যান দিতে হবে। দোয়া করে পরবর্তীকার যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবো ঈমানের সাথে থাকতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।